স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুরও হৃদয় একদিন কেঁপে উঠেছিল তার এক ভক্তের টানে। কিন্তু সেই ভক্তের ভক্তি করার ধরন ছিল একেবারেই আলাদা। তিনি ভগবানকে দেখা মাত্রই আলিঙ্গন করেননি, বরং একটি ইট ছুঁড়ে দিয়ে বলেছিলেন, এই ইটের ওপর দাঁড়ান, আমি একটু পরে আসছি। অবাক করা বিষয় হলো, ভক্তের সেই কথা রাখতে ভগবান আজও সেই ইটের ওপরেই দাঁড়িয়ে আছেন সহস্র বছর ধরে। আজ আমরা জানব মহারাষ্ট্রের পবিত্র ভূমি পাণ্ডুরপুরের শ্রী ভিট্টল দেবতার সেই অসামান্য কাহিনী, যা শুনলে আপনার চোখে জল আসতে বাধ্য। এই গল্পের মূল চরিত্র হল পুণ্ডলিক। তবে শুরুর দিকে পুণ্ডলিক এমন আদর্শ ভক্ত ছিলেন না, বরং তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং উদ্ধত এক মানুষ। নিজের বৃদ্ধ মা বাবাকে তিনি ঘৃণা করতেন। স্ত্রীর প্ররোচনায় তিনি তার জন্মদাতা পিতামাতাকে বাড়ির চাকরের মতো খাটিয়ে নিতেন। পুণ্ডলিক বলতেন, তোমরা বুড়ো হয়ে গেছো, এখন শুধু বসে বসে খাবে, কাজ করো। একবার পুণ্ডলিক তার স্ত্রীকে নিয়ে তীর্থযাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সঙ্গে নিলেন তার মা বাবাকেও, কিন্তু তার সেবার জন্য নয়, বরং মা বাবাকে দিয়ে মালপত্র বা বোঝা বহন করানোর জন্য। তাদের ওপর নিষ্ঠুরতার সীমা ছিল না। তীর্থযাত্রার পথে এক রাতে তারা এক গভীর জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলেন। পুণ্ডলিক এবং তার স্ত্রী নরম ও গরম কম্বলে আরামে ঘুমিয়ে পড়লেন, কিন্তু তার বৃদ্ধ মা বাবাকে খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডায় ফেলে রাখা হলো। মাঝরাতে হঠাৎ পুণ্ডলিকের ঘুম ভেঙে যায়। তিনি দেখলেন অন্ধকার বনের মাঝে অদ্ভুত এক আলো। তিনজন অতি সুন্দরী দেবী সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু তাদের পোশাক ছিল ধুলোবালি মাখা এবং অত্যন্ত নোংরা। পুণ্ডলিক অবাক হয়ে দেখলেন, ওই তিন দেবী গিয়ে তার বৃদ্ধ মা বাবার পা ধুয়ে দিচ্ছেন, আর অলৌকিকভাবে পা ধোয়ানো শেষ হতেই তাদের জীর্ণ পোশাক উজ্জ্বল ও নির্মল হয়ে উঠল। পাণ্ডুলিক ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কেনই বা আমার এই বৃদ্ধ বাবা মায়ের সেবা করছেন? মৃদু হেসে তারা উত্তর দিলেন, আমরা গঙ্গা, যমুনা ও সরস্বতী, সারা বিশ্বের পাপীরা আমাদের জলে স্নান করে তাদের পাপ ধুয়ে দেয়, যার ফলে আমরা অপবিত্র ও কালিমালিপ্ত হয়ে পড়ি। কিন্তু যে সন্তান নিজের বাবা মায়ের অকৃত্রিম সেবা করেন, তার স্পর্শে আমরা আবার পবিত্র ও শুদ্ধ হয়ে যাই। এই একটি কথা পুণ্ডলিকের ভেতরের নিষ্ঠুরতাকে মুহূর্তেই ধুয়ে মুছে সাফ করে দিল। সেই রাত থেকেই পুণ্ডলিক বদলে গেলেন। তিনি তীর্থযাত্রা অসমাপ্ত রেখে মা বাবাকে নিয়ে বাড়ি ফিরে এলেন এবং নিজেকে সম্পূর্ণভাবে তাদের সেবায় নিয়োজিত করলেন। নিজে না খেয়ে তাদের খাওয়াতেন, নিজে জেগে থেকে তাদের ঘুম পাড়াতেন। তার এই নিঃস্বার্থ সেবার কথা মর্ত্য পেরিয়ে স্বর্গে
ভগবান বিষ্ণুর কানে পৌঁছালো। বিষ্ণু স্বয়ং তার এই ভক্তকে দেখা দিতে মর্তে নেমে এলেন। পুণ্ডলিক তখন একাগ্রচিত্তে তার বাবা মার পা টিপে দিচ্ছিলেন। ভগবান যখন তার পিছনে এসে দাঁড়ালেন এবং বললেন, পুণ্ডলিক, আমি তোমার কাছে এসেছি। পুণ্ডলিক একবারের জন্য পিছনে ফিরে তাকালেন না। পুণ্ডলিক জানতেন তার সামনে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, কিন্তু তার কাছে তখন মা বাবার সেবার চেয়ে বড় আর কিছুই ছিল না। তিনি পাশ থেকে একটি ইট ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, প্রভু, আপনি আপাতত এই ইটের ওপর দাঁড়ান। আমার বাবা মায়ের সেবা এখনো শেষ হয়নি। শেষ করে আমি আপনার কাছে আসছি। ভক্তের এমন মাত্র পিতৃ ভক্তি দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হলেন। তিনি কোনো রাগ না করে এক অপূর্ব স্নিগ্ধ হাসি মুখে নিয়ে কোমরে হাত দিয়ে সেই ইটের ওপর দাঁড়িয়ে রইলেন। পুণ্ডলিকের সেবা শেষ হওয়ার পর যখন তার মা বাবা দেহত্যাগ করে স্বর্গে গমন করলেন, তখন পুণ্ডলিক ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। ভগবান বললেন, পুণ্ডলিক, তুমি প্রমাণ করেছ যে পিতামাতার সেবা আমার উপাসনার চেয়েও বড়। তোমার এই ভক্তি চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি এই ইটের ওপরেই এভাবে দাঁড়িয়ে থাকব, যাতে জগৎ মনে রাখে যে ভক্তির টানে ভগবানও অপেক্ষার প্রহর গুনতে পারেন। আজকের পাণ্ডুরপুরের বিখ্যাত শ্রী ভিট্ঠল মন্দিরটি ঠিক সেই স্থানেই অবস্থিত। সেখানে আজও ভগবান ভিট্ঠল অর্থাৎ বিষ্ণু ঠিক সেভাবেই ইটের ওপর দাঁড়িয়ে আছেন, কোমরে হাত দিয়ে। এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের জন্মদাতা বাবা মাই হলেন পৃথিবীর জীবন্ত ঈশ্বর। তাদের সেবা করলেই পরমেশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। আপনি যদি মা বাবাকে ভালোবাসেন এবং ভগবান বিষ্ণুর এই লীলায় মুগ্ধ হন, তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু বা জয় ভিট্ঠল।